এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আলিপুরদুয়ারে হাতির হানায় বলি 4। এই নিয়ে কিন্তু রীতিমতো শোরগোল নেমেছে এলাকায় এবং বন দফতর থেকেও কিন্তু সেখানে কিন্তু তল্লাশি চালাচ্ছে যে এই হাতিদের উদ্ধারের জন্য। জানা যাচ্ছে যে সঙ্গিনীর খোঁজে রাতভর তল্লাশি ছিল জঙ্গলে। এক সপ্তাহ না যেতেই ফের বুনো হাতির থানায় মৃত্যু হলো কিন্তু মহিলার। এই বুনো হাতির হানায় কিন্তু আবারও মৃত্যু জানা যাচ্ছে 4। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মাদারিহাট বীরপাড়া ব্লকের মাদারিহাটের মেঘনাথ সাহানগরে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি অনিশা। অনিশা, আমরা জানতে পারছি আলিপুরদুয়ারে ফের হাতির হানায় বলি হয়েছে 4। এই বিষয়ে বন দফতর থেকে আর কি পদক্ষেপ নেওয়া হয়েছে? হাতিদের বাইরে বের করার জন্য তারা কি ধরনের নির্দেশিকা জারি করছে? এলাকার মানুষ কতটা আতঙ্কে রয়েছে? অনিশা। হ্যাঁ দেখো, প্রথমেই জানিয়ে রাখি যে এই যে হাতির হানা কিন্তু ক্রমাগত হয়েই যাচ্ছে, কেননা এক সপ্তাহ না যেতেই কিন্তু আবারও এক বলি হলো হাতির আক্রমণে এক মহিলার। তিনি গতকাল রাত্রে বোম ফাটানোর শব্দ পান এবং তিনি কিন্তু ঘরেই ছিলেন তার স্বামী এবং তার মায়ের সাথে। সেই বোম ফাটানোর শব্দ পেয়ে তিনি কিন্তু বাইরে বেরিয়ে আসেন এবং ঘরের থেকে বাইরে বেরিয়ে উঠোনে আসতেই কিন্তু সেই বিপত্তি ঘটে। সেখানেই ছিল সেই হাতিটি দাঁড়িয়ে এবং সেই হাতিটি কিন্তু তাকে সুর দিয়ে পেঁচিয়ে সজোরে আছাড় মারে তার বাড়ির উঠোনে এবং সেখানেই কিন্তু তার মৃত্যু হয় এবং পরবর্তীতে তাকে কিন্তু সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এবারে এই বিষয়ে তোমাকে আর একটা কথা জানিয়ে রাখি শ্রেয়সী, যে কিছুদিন আগেই কিন্তু এই মাদারিহাট বীরপাড়া ব্লকে আরো 3টি প্রাণ হারিয়েছিল এই হাতির হানাতে। ক্রমাগত এই হাতির হানাতে প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ, তার ফলে কিন্তু যথেষ্ট আশঙ্কা তেমন রয়েছে এবং তারই সাথে কিন্তু মানুষদের মধ্যে কিন্তু ক্ষোভও দেখা যাচ্ছে। সবাই কিন্তু বন দপ্তরের প্রতি কিন্তু ক্ষোভ প্রদর্শন করছে। এর আগেও কিন্তু তারা কিন্তু দাবি জানিয়েছিল যে বিভিন্ন যে সোলার লাইটগুলি থাকে বিভিন্ন গ্রামগুলোতে সেই সোলার লাইটের ব্যবস্থা করতে, কেননা কোথাও যদি হাতি থাকে তারা যাতে সেই লাইটের আলোতে তারা যাতে হাতিগুলিকে দেখতে পারে, সেই কারণে কিন্তু তারা কিন্তু সোলার লাইটেরও দাবি জানায়। এবং যেটা বন দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে এই বন দপ্তরের তরফে যে ক্ষতিপূরণ দেওয়া হয় বন্যপ্রাণীর আক্রমণে কেউ মারা গেলে তারা সেই ব্যবস্থা করে দেবেন এই পরিবারের তরফ থেকে। এবং এই যে মহিলা, তার যে স্বামী, তিনি কিন্তু কিছুই বুঝতে পারলেন না যে হঠাৎ করে কি হয়ে গেল, কেননা তারা কিন্তু সকলেই ঘরে বসে গল্প করছিলেন এবং নিমিষের মধ্যে এমন ঘটনার পরিণতি ঘটবে তিনি কিন্তু কোনো মতেই মেনে নিতে পারছে না। শ্রেয়সী, ধন্যবাদ অনিশা। সোয়া 9টার সময় একটা বম ফুটাইলো। কে বম ফুটাইছে সেটা আমি জানি না। আমার বউ ছিল আমার শাশুড়ির সাথে আমার ঘরে বসে লাইট টান দিয়ে হাতে নিয়ে বললো যে বমটা কে ফুটাইলো। ঘর থেকে বাইরিয়া রতনের ঘরে লোয়ার গেটের দরজায় যাওয়ার সাথে হাতে ওকে চ্যাপটা করে হাতি। এরপরে তো আমার কাছে কোনো খবরই নাই। বাড়ির সামনে? হ্যাঁ।